কাঞ্চাসনি ওরে গুনে গুনে গুণমণি গুরু সাইজি তোমারে পাওয়ার আশায় তাই তো গাঁজা খাই সাইজি ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি ওরে তাই তোমারই টান সেই তোমার নামে গো সাইজি রাগ করতেছেন হ্যাঁ চলবে আর 30 মিনিট পিছনের ভাইরা একটু হাত উঠে দেখা তো বাবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আবার দেখবেন আরেক পাশে যাবেন আরেক পাশে গেলে এক এক পীরের এক এক ভাব যত আগাবেন তত দেখবেন যে লুঙ্গি নেই ল্যাংটা বাবা ও ভাই এই ল্যাংটা বাবার প্রতি আপনি ঈমান আনছেন আপনি ঈমানদার না ঈমান আনতে হবে যে আল্লাহ আপনাকে উলঙ্গ করে দুনিয়ায় পাঠাইছে আবার আপনাকে পোশাক দিল আবার আল্লাহ তাআলা আপনাকে উলঙ্গ করেই আবার আপনার গায়ের পোশাক খুলে নিয়ে তার রাসূলের বিধান মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক 3 টুকরা কাপড় পরাইয়া আবার সেই আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে আবার আল্লাহ হুকুমে ইসরাফিল ফু দিবে আবার আপনাকে মরা থেকে জীবিত করবে যে আল্লাহ সেই আল্লাহর প্রতি আপনার ঈমান আনতে হবে আর এই 2 গুণের 1 নাম্বার গুণ হলো ঈমান এই গুণ যারা গুণান্বিত হবে ভদ্রলোক তারাই থাকবে ভদ্রলোক হইতে গেলে কয়টা গুণ লাগে দুইটা কয়টা দুইটা এর মধ্যে প্রথম নম্বর ঈমান প্রথম নম্বর ঈমান আজকে এই পর্যন্তই থাক প্রথম নম্বরের গুণ এবার আসেন দ্বিতীয় নম্বর গুণ ওয়া আমিলুস সলিহাত সৎ কাজ আমলে সলে কি আমার অভাব হয়ে গেছে আমার অভাব দেখা দিয়েছে আমি কোনো বাবার কাছে হাত পাতবো না আমি চাইলে কার কাছে চাবো আমি ডাকলে কাকে ডাকবো ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব পড়েন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব আমি চাইবো কার কাছে আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমার যৌবন শক্তি আয় আল্লাহ আপনি আমার সৌন্দর্য আয় আল্লাহ আপনি আমার বডি ফিটনেস আয় আল্লাহ আপনি আমার দিমাগ আমার চিন্তা আয় আল্লাহ আপনি আমার রিজিক আমার হায়াত আমার সম্মান সব আপনি দেওয়ার মালিক আপনি ঠিক করে দেন এগুলো আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ কার কাছে চাইবো কার কাছে দিবেন কে ডাকবো কাকে ডাকে সাড়া দিবেন কে উদউনি আস্তাজিব লাকুম বলেন উদউনি আস্তাজিব লাকুম আবার উদউনি আস্তাজিব লাকুম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরে বন্ধু ভূমিকা দিতে যে অনেক হয়তো বা লম্বা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে এত কথা ভূমিকায় বলবো আমার ভাইরা চিন্তা চেতনা ছিল না কিন্তু বাজান পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে যাইয়া একটু লম্বা হয়ে গেছে বাজান এবার দেখেন মূল আলোচনা শোনেন বিপদে আপদে উদ্ধারকারী হলো আল্লাহ অভাব দেখা দিল অবাক আমার বন্ধুগণ অভাব মোচন করার মালিক ও আল্লাহ বাবাজি মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথা রেকর্ড করে নিয়ে যাবেন বয়ানখানা আপনি আমার বন্ধুগণ আমার ভাইরা নোট করে কোট করে রাখবেন আরে বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে মারাও যেতে পারি কার জন্য জানি জীবনের শেষ বয়ান আমারও জানা নাই বাবা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি গো কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে এই জন্য বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না আরে বন্ধু
বন্ধু, দুই গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হয়ে যায়, তাহলে আপনি ডাক দিলে ডাকে সাড়া পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করবে। আমার বাবাজিরা, অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে। কেমন করে অভাব দূর হয়ে যায়, লম্বা করার কোন সুযোগ নেই। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। আল্লাহর একজন বান্দি, আহারে হযরত ওমরের চরিত্র কেমন ছিল বাবা আমার ভাইরে। যে ওমর সম্বন্ধে কবি নজরুল, কাজী নজরুল কত সুন্দর করে বিদ্রোহী বিশ্ব কবি নজরুল বলেছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিল শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। হায়রে আজ কোথায় গেল সেই ওমর, সেই জয়গান, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই ঈমান? কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। হযরত ওমর রাত্রি বেলায় ঘুরঘুর করে রাজ্যের আমার বন্ধুগণ প্রজাদের খবর নিতেন, জনগণের খবর নিতেন। কোন তাবুতে কোন সন্তান সমস্যায় আছে কিনা, কোন বিধবা নারী কোন ঝামেলায় আছে কিনা। বাবাজি, এই বয়ান সবার মন মস্তিষ্কে ঢুকবে না, সবার বোধগম্য হবে না। অনেকের ধৈর্যের ব্রেক হারিয়ে ফেলবে। না না, চলে যাই চলে যাই, বারবার বলি কেউ চলে গেলে চলে যাবেন। আমার বাইরে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনাল ইস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তবে রে বন্ধু, এই পাগলের সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ তাআলা দয়া করে প্রতি বছর রমজান মুবারকে মক্কা আর মদিনায় রাখেন। দীর্ঘ 1 মাসের উপরে মক্কা মদিনায় ছিলাম রে বাবা। সেই মদিনা সোনার দেশে মদিনাতে ঈদ করে, এরপরে বাজান 12 তারিখে বাংলাদেশে এসেছি। আসার পরে আমার ভাইরা একটু সময়ের জন্য নিজের বাড়িতে একটু স্থিরভাবে রেস্ট নেওয়ার সময় নেই। আল্লাহর গোলামেরা কিসের ঈদ আর কিসের কি, আমার বন্ধুরে কোরআনুল হাকিমের বরকতে জনগণ মহাব্বত করে, আল্লাহ পাক দয়া করেন। আল্লাহর দয়া আপনাদের দোয়ার বরকতে এই যে বাজান চলছে তো চলছেই। তাই বলি বাবা, যেই হাত ধরে কাবা ধরেছি, যেই হাত দিয়ে কাবা ধরেছি, যেই হাত আল্লাহর ঘরে, আল্লাহর ঘর ধরা হাত, যেই হাত নবীজির রওজা পাকের আমার বন্ধুগণ বেড়া, নবীজির রওজা পাকের পাশে যে বেড়া আছে, এই বেড়ার পাশে যে আরো বেড়া আছে, এক কথায় যেই হাত মসজিদে নববীতে ছোঁয়া লাগানো, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, মনে কিছু নিবেন না বাবা, ভাববেন বুঝি হুজুর পীর বিরোধী লোক। না না বাজান, আমিও তো চিশতিয়া তরিকার খাদেম, আমিও তো কাদরিয়া তরিকার খাদেম, আমিও তো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেম, আমিও তো সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার খাদেম। তোমরা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া কাদেরিয়া তরিকার দোহাই দাও, তোমরা যে তরিকার দোহাই দিয়া গাঁজা খাও, তোমরা যে তরিকার দোহাই দিয়া উলঙ্গ থাকার চেষ্টা করো, মাথার চুল জট বান্ধ, গায়ে সালাদ চট বান্ধ, আসল করে কোরআন হাদিস রিসার্চ করে দেখো, এটা তোমাদের লৌকিকতা ভণ্ডামো ছাড়ার কিছু নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোনদিন মাথার চুলে জট বাঁধেন নাই, গায়ে সালার চট বাঁধেন নাই, গাঁজা খান নাই। কথা বলেন ঠিক কিনা? চিশতিয়া তরিকার দোহাই দাও, কাদেরিয়া তরিকার দোহাই দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা করে শুয়েছিল, নামাজ পড়েন নাই, দাড়ি কেটেছেন, ইসলামী রাজনীতি করেন নাই। বাম, রাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, রায়বাবু, লেন সেন, তাদের রীতিনীতি তো বিশ্বস্ত ছিল। একটা দলিল দেখাও, কথা বলে না।
আমার বন্ধুগণ, এদেশে পীরের কথা বললেই অনেকে মনে করে যে পীর মানে হলো মাজার করা, পীর মানে হলো বড় ওরস করা। না, পীর তো তারা যারা খানকায় পীর, রাজপথে বীর, যারা ইসলামী আন্দোলনের স্লোগান মুখে সব সময় রাখে, নারায়ে তাকবীর, এটা হলো পীর। কথা বলে। এই হক পক্ষে কারা কারা আছেন একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার মন বলতেছে আজকে এই ইসুপ পাকারানে তো নিয়ে পিছন থেকে বাতাস করতে সবাইকে এখানে দাঁড়া দেন। মোহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি চালাবো, নাহলে বাদ দিয়ে দেবো। এখনো শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি, কেবল আরম্ভ করতেছি দাদা। ভদ্রলোক হইতে গেলে কয়টা গুণ লাগে? হ্যাঁ, এর মধ্যে এক নাম্বারটা সামথিং বলেছি, ওই এক নাম্বারটা দিয়েই 3 দিন 3 রাত শেষ করলো ওই ইমানের অংশের তফসির শেষ হবে না। তো বোঝানোর জন্য একটু সামান্য টাচ দিয়েছি। দ্বিতীয়টা হলো আমলে সলে। বলেন তাইলে আমার বাচ্চা দরকার হলে আমি কার কাছে চাবো? আল্লাহর কাছে। বাবার কাছে না? হ্যাঁ না, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আমার অভাব দেখা দিলে আমি কার কাছে অভাব মোচন করতে চাইবো? আল্লাহর কাছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের কোনো এক অংশে গভীর রজনীতে ঘুরঘুর করে আমার বন্ধুগণ তদন্ত করতেছেন, ইনকোয়ারি করতেছেন, অভিযান চালাইতেছেন কোন তাঁবুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইরে আমার বন্ধুগণ কোন এক কর্নারে দাঁড়াইলেন। গভীর রজনীতে রাত্রে 4 ভাগের 3 নম্বর ভাগে আমার বন্ধুগণ কোন এক তাঁবুর ভিতর থেকে দুটো বাচ্চা কান্নাকাটি করার আওয়াজের মাধ্যমে চিৎকার দিয়ে তার মা জননকে ডাক দিয়ে বলতেছে, আম্মু, আব্বা নাই বিদায় কি আমরা খাবার পাবো না? আব্বা নাই বিদায় কি আমরা কোনো খাবার পাবো না? মা গো, আর কতদিন শুধু পানি খাওয়া যায়? আর কতদিন শুধু শুকনা খাবার খেয়ে থাকা যায়? মা গো, যাদের বাবা নেই তাদেরকে ঘরে কোনো খাদ্য নেই। ও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মা গো, বাবা মারা গেছে আজকে কতদিন হয়ে গেল, আমরা খাবার চোখে দেখি কিন্তু বাবা যেমন সুন্দর সুন্দর খানা আনতো, কত দামি দামি খাবার খাইতাম, আজকে কতদিন হয়ে গেল সেই খাবারটা পাই না। আরে বন্ধু, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। ভাই গো, আমলে সালের মধ্যে কিন্তু মাতা পিতার খেদমতের কথাও আছে, আমলে সালের মধ্যে কিন্তু মা বাবার জন্য কান্নাকাটির কথাও আছে, আমলে সালের মধ্যে কিন্তু মা বাবার জন্য দোয়া করার কথাও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যুবক ভাইরা, ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার এই সর্দার পাড়ার ফরিদপুর সর্দার পাড়ার যুবক ভাইরা, কারাগো আজকে তোমরা এই যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে তোমরা কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করলা। তোমরা কোন মায়ের সন্তান গো? তোমরা কোন বাবার সন্তান গো? চিরদিন তোমাদের জন্য আমি দোয়া করব, দেশ বিদেশ যেখানে যে তোমাদের জন্য আমি দোয়া করব। তোমরা একজন আলেম নাইবে রাসূলকে এত সম্মান করতেছ, না জানি তোমরা যদি নবীর পাইতা, না জানি তোমরা কি করতা। আরে বন্ধু, সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো তো আছে, যত জায়গায় আমি যাই বাবা, আমি খুব দাপটের সাথে বলি, আমি এটা আমার বন্ধুগণ মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে বলি, বাংলাদেশের জনগণের মতন মুসলমানদের মতন আলেমদের সম্মান করা এটা অন্য কোন রাষ্ট্রে নাই। এরা আমার নবীর দেখে নাই, আর নবীরে যদি দেখতো তাইলে জানি বাজান কি করতো, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজী দিলের কান লাগায় সরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন বিধবা নারীর ঘরের এতিম বাচ্চার কান্নার আওয়াজ পায়, ছেলে আর মেয়ে কান্দারে ডাক দিয়ে বলে, আম্মু, ও মা, বাবা
নাই বিদেই কি তাইলে আমরা ভালো খাবার পাবো না। মা এবার কান্দার ডাক দিয়ে কয় বাবারে মারে কি তোদের খেতে মন চায় বল, সামর্থ্য থাকলে আমি তোদেরকে এনে দেব। ছেলে আর মেয়ে ডাক দিয়ে বলে মা গো মনটা চায় আব্বা বেঁচে থাকতে আমাদেরকে তুমি ঘন ঘন রুটি বানিয়ে দিতে আর গোশত বোনা করে দিতে। ও মা দিবানি আমাদেরকে একটু গোশত বোনা করে রুটি বানিয়ে দিতে। মা জরনি কান্দার ডাক দিয়ে বলে বেটারে বেটিরে তোদের বাবা নাই, আমি গরিব মানুষ, তবে এরকম কোনো সামর্থ্য নেই, এখন গোশত আর রুটি কোথায় পাই। আমার বন্ধুগণ এইভাবে যখন মা ছেলে মেয়েকে বুঝায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বলে মালিক আমি প্রতি রাত তোমার দরবারে দোয়া করি আর বলি আমার এই রাজ্যে আমার ক্ষমতা থাকা অবস্থায় আমার শাসনামলে কোনো কুকুর যেন না মারা যায়, কোনো সৃষ্টিও যেন কষ্ট পেয়ে না মারা যায়, ক্ষুধার্ত অবস্থায় কেউ যেন কষ্ট না করে। আর আমার জীবিত অবস্থায় এই দুইটা বাচ্চা এইভাবে গোস্তর জন্য রুটির জন্য কান্দে। আল্লাহ তুমি আমায় মাফ করো, আল্লাহ তুমি আমায় সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে আসলে ওইদিকে আবার ইন্ডিয়ার আরেক বর্ডার আছে মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী গেলে, আবার আমার ভাইরা ব্রহ্মবাড়িয়া, আখাউড়া গেলে, এরপরে হবিগঞ্জ অন্তত ওই সমস্ত অঞ্চলে গেলে, সিলেট, সুনামগঞ্জ আমার ভাইরা এমনি ভাবে যশোর, বেনাপোল এরিয়ায় যখন আমি বর্ডার সীমান্তবর্তী এলাকায় যাই, এই সমস্ত এলাকায় ইন্ডিয়ান শ্রোতাদের আবির্ভাব বেশি থাকে, প্রভাব বেশি থাকে বাবা। এই জন্য ইন্ডিয়ার একটু স্বর, ইন্ডিয়ার একটু ঝংকার, একটু আমার বন্ধুগণ কথার অলংকারী দিদি আমি কথাগুলি বলছি যাতে কথাগুলি সীমান্তবর্তী এলাকায় চিরজীবন মনে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষ রাত্র গভীর হয়েছে বিদায় কি শক্তি হারায় ফেলাইলেন নাকি? আবার বলেন না আল্লাহ। ভাই আপনার সমস্যা আপনার কাছে, আপনার রোগ আপনার কাছে, কিন্তু সবার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে আমার রবের কাছে। কাজেই যার যার ব্যথা নিয়া, যার যার বেদনা নিয়া এই মুসাফিরের সাথে, কাবা ধরা মেহমানের সাথে মায়া লাগায় একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, মনোযোগী হয়ে যান। এদিক সেদিক খেয়াল দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন বাবা। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে ও আমার ভাইরা সত্যিকারের ভদ্রলোক হওয়ার সিস্টেমটা আপনার অজানা হয়ে যাবে। এই জন্য কথাটা মনে রাখা চাই। হযরত ওমর কান্দার ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন আর এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ আপনি আমারে সাহায্য করেন, আমি আমার মা রাজ্যে যাব, আমি আমার জায়গায় যাব, আর এই বিধবা নারীর বাড়িতে রুটি আর গোশত পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। বাজানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমলে সালেহ দাবিদার হইয়া আল্লাহ পাকের প্রতি ঈমান ঠিক রাখিয়া হযরত ওমর সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত বারবার তেলাওয়াত করতেছেন আর দৌড় মারতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা কোন আল্লাহু আকবার।
এবার হযরত ওমর নিজ দরবারে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ দরবারে যাইয়া নিজের নিয়ন্ত্রণাধীন লোককে ডাকিয়া ডাক দিয়ে বললেন, দেরি করার সময় নাই, এই নাও কয়েক কেজি আটা নিয়ে যাও, আর এই গোশত নিয়ে যাও অমুক নম্বর তাবু নম্বর এত নম্বর তাবুর ভিতরে এই বিধবা নারী আছে, ওই বিধবা নারীর দুইটা ছেলে মেয়ে আছে, ছেলে আর মেয়ের বাবা নাই, এতিম বাচ্চারা গোশত আর রুটির জন্য কান্দে। মহিলা জিজ্ঞাসা করলে বলবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের দরবার থেকে আসে, এটা আপনার জন্য হাদিয়া, এটা আপনি গ্রহণ করেন। আরে বাবাজি, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক ওই তাবুতে গোশত আর আটা নিয়ে যাওয়া হলো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন। সালাম দিয়ে সালামের জবাব যখন ছেলে আর মেয়ে দিল, আস্তে করে উপঢৌকনটা হাতে দিয়ে বলে, হযরত ওমর তোমাদের জন্য এই উপঢৌকনটা পাঠাইছি, তোমাদের নাকি মা বাবা নাই, তোমাদের মা গরিব মানুষ, তোমাদের জন্য এটা হাদিয়া পাঠাইছি, এইটা তোমরা গ্রহণ করো, রুটি বানাও, গোশত বোনা করে খাও, আর ওমরের জন্য দোয়া চালাইয়া যাও। এবার বাজান মা জননী আস্তে করে ছেলে আর মেয়েকে রুটি বানিয়ে দিলেন। রুটি বানানোর পরে গোশত বোনা করবেন, এই তো সমস্যা শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? যখনই গোশত বোনা করবে, গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার, যে পরিমাণ ওয়েলের দরকার, নাই 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 নাই, তেল এখন কেমন করে পাই? ছেলে মেয়ে তো গোশত বোনা খাবে, এটা তো আর পোড়া গোশত খাবে না। সৌদি আরবে গোশত পুড়েও খাওয়া যায়, সৌদি আরবে গোশত সিদ্ধ করেও খায়। আমার বন্ধুগণ, সৌদি আরবে কোন মতন গোশত আদা সিদ্ধ পুড়েও তারা খায়। মুসলমান ভাইরা আমার, কিন্তু মা ডাক দিয়ে বলতেছে, আমার ছেলে আর মেয়ে তো গোশত বোনা করে খাবে, এখন এই গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার নাই নাই, এই পরিমাণ তেল তোমার বাড়িতে নেই, এখন আমি কি করি? মেয়েটা নজর করে দেখে, আম্মু তুমি কেন রান্না করো না? মা কান্দার কামারে, গরিব মানুষের একটা হইলে আর একটা হয় না। বলে আর একটা কি হয় না? বলে মারে গোশত হইছে কিন্তু তেল নাই, এই গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল তো আমার বাড়িতে নেই। মেয়েটা দেখলো মা ঘাবড়ায় গেছে, এদিকে রুটিও হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মেয়েটা মাকে ডাক দিয়ে বলল, মা তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমার একটা পরামর্শ দিই, দেখো তো পরামর্শটা কাজে লাগাইতে পারো কিনা। বললারে মা কি বলবি? মেয়েটা ডাক দিয়ে বললেন, মা গো পাশের বাড়িতে যাও, পাশের বাড়িতে যাইয়া কদিনের জন্য এক পেয়ালা তেল হাওলাত নাও, সময় মতো আবার তেল ফেরত দিয়ে দিও। ও মা, হাদিসের মধ্যে আছে নবী বলেছেন, অনেক সময় দান করার চাইতেও আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হাওলাত দেওয়া বেশি সওয়াব। অনেক সময় দান করার চাইতেও আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমলে চলে, সৎ কাজ মনে করে নেক কাজ ভেবে দান মানে হাওলাত দেওয়াও সওয়াবের কাজ। কিন্তু আমাদের সমাজে তো হাওলাত নেওয়ার সময় বলে একরকম, আর চাইতে গেলে ধরে আর এক রকম। কথা কয় না, এ বলে আবার ইমানদার, চোরের মার বড় গলা। নেওয়ার সময় দেখবেন আপনার কাছে যখন আসে পাওয়ার জন্য, তখন আপনাকে এত মানে, তুই ছাড়া আমার কেউ নেই, দিবি না কেন? দে, আমি তোকে ঠিক মতন দিয়ে দেবো। যখন সময় মতন চাইতে যান, তখন দেখবেন আপনার কলার ধরে বলে, এই ক টাকা পাবি? কথা কয় না, এ ক টাকা পাবি? তোর টাকা নিয়ে কি আমি মরে যাবো নাকি? যেখানে সেখানে টাকা চাইস, আমার মান সম্মান নাই। চোরের মার বড় গলা। কথা কয় না, রাগ করতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আসলো। এবার মা বুঝতে পারলেন বুদ্ধিটা তো মন্দ নয়, ভালোই। আস্তে করে মেয়ের বুদ্ধি মোতাবেক এই গৃহিণী পাশের বাড়িতে যাইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে সালাম দিয়া তেল হাওলাত চাইতেছে। আপনি কি পারবেন আমার ছেলে মেয়ের মুখে
একটু রান্না করা ভুনা করা গোশত তুলে দেওয়ার কাজে সহযোগিতা করার লক্ষ্যে আমাকে কদিনের জন্য একটু তেল হাওলাত দিতে পারবেন? বলেন, হাওলাত চাইছে না ভিক্ষা চাইছে? কথা কয় না। ঘুমায় গেছেন বাবা? বলেন, হাওলাত চাইছে না ভিক্ষা? হাওলাত চাইছে। এবার গৃহিণীও চানেওয়ালা, যিনি দেনেওয়ালা, তিনিও এবার তাবুর পর্দা সরায় বলে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনি হাওলাত চেয়েছেন, আগে বলেন আপনি কদিনের মধ্যে দিতে পারবেন? আপনি কদিনের মধ্যে দিতে পারবেন? বলতেছে আমি এই কয়দিনের মধ্যে দেব, 3 দিনের মধ্যে আপনার তেল হাওলাত দেব। তাহলে ঠিক আছে, এবার দ্বিতীয়, আপনার সাক্ষী কে? দেখছেন আপনি? বলে সাক্ষী কে? মহিলা ডাক দিয়ে বলতেছে আর কি শর্ত? বলে 3 নাম্বার হলো আপনি এখানে একটা সই দিয়ে যাবেন যে আমি অমুক বাড়ি থেকে 3 দিনের জন্য 1 বাটি তেল হাওলাত নিয়েছিলাম। এটা হলো শরীয়তের বিধান, এটা ঈমান আমল। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার জলে, মায়ার বাঁধনে পড়ে চোখের জল দেখে নিজের মনোবল হারাবেন না। মনে রাখবেন, চোখের পানি দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে গেলে পানি লাগে। কথা কয় না? চোখের পানি দিয়ে চিরা ভিজে, কাজে মায়ার বাঁধনে পড়ে আপনি নিজের মনোবল হারাবেন না, ইসলামের আদর্শে আঘাত করবেন না। ও টাকা চেয়েছে, আপনি দিতে পারবেন, ভালো কথা, কিন্তু হাওলাত দেওয়ার ক্ষেত্রেও যেন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। ভাই আমি কি কথাটা বুঝাতে পারতেছি? এবার লেখাটাকে শেষ। 3 দিন, কয়দিন পরে দিবে? 3 দিন পরে। 3 দিনের 2 দিন চলে গেছে। 2 দিন মহিলার ওরকম চিন্তা আসে নাই। 3 দিনের দিন মহিলা বলতেছে আজকে সকাল থেকে শুরু করে সূর্য ডোবার আগে আমার তেল দিয়ে দিতে হবে। যদি না দিতে পারি, 1 নাম্বার মুনাফিক, 2 নাম্বার মুনাফিক যে হয়ে মারা যাবে, তার জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন মহিলা খুব চিন্তা ফিকির করতেছে, তেল আসার কোনো সম্ভাবনা নাই। মহিলা উপায়ন্তর না পেয়ে উত্তম রূপে ওযু করে, দেখো কালীগঞ্জের মায়েরা, সর্দার পাড়া, এই অত্র এলাকার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, কোনো বাবার কাছে যায় নাই, উত্তম রূপে ওযু করে এই মহিলা 2 রাকাত নামাজের জন্য নিয়ত বেঁধে ফেললেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম একটি আমল শিখিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি প্রতিদিন দৈনন্দিনের 5 জায়গা নামাজ ঠিক রেখে এক্সট্রা 2 রাকাত নামাজ পড়ে 4 নিয়তে, কয় নিয়ত? জোরে কোন কয় নিয়ত? 4 নিয়ত। নাম্বার 1 সালাতুল হাজাত, নাম্বার 2 সালাতুত তওবা, নাম্বার 3 সালাতুল শুকুর, নাম্বার 4 সালাতুল হেফাজত। এই হেফাজতের অর্থ হলো ইস্তেআযা। তার মানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 4টা নিয়ত হলো এই। 1 নাম্বার হলো যত আশা আছে আল্লাহ যেন দিলের সকল জায়েজ আশাগুলো পুরা করে দেয়, আল্লাহ যেন পূর্ণ করে দেয়। নাম্বার 2 সালাতুল শুকুর, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছো আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারি নাই, এজন্য আমি এই শুকরানা 2 রাকাত নামাজ পড়তেছি। নাম্বার 3, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি এই নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, তোমার আযাব